নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো আজকে আমরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনি আপনার আধার কার্ডকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন বা ডিলিঙ্ক করবেন। তো পুরো প্রসেসটা দেখাবো। প্রথমে আমরা গুগল ব্রাউজারে চলে যাব। তো এটা আমরা মোবাইলের মাধ্যমে দেখিয়েছি এই কারণেই, কারণ আপনাদের সবার কাছেই মোবাইলই অ্যাভেলেবেল আছে। খুব কম মানুষের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার অ্যাভেলেবেল আছে। তো আমরা আজকে ওই জন্য মোবাইলের মাধ্যমে পুরো প্রসেসটি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে গুগলে চলে এলাম। গুগলে গিয়ে আমরা টাইপ করব এনপিসিআই। এনপিসিআই আমরা টাইপ করতে কিন্তু দেখুন এনপিসিআই যে প্রথম লিঙ্ক চলে এলো, সেই লিঙ্কে আমরা ক্লিক করব। আর এদিকে রাইট সাইডে ডান দিকে ওপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা আমরা অন করে নেব। ডেস্কটপ সাইট আমরা ক্লিক করে অন করলাম। এরপরে আমরা এনপিসিআই প্রথম যে লিঙ্ক এসছে সেই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করতে কিন্তু এনপিসিআইয়ের ওয়েবসাইটের মধ্যে আমরা ঢুকে গেলাম। এনপিসিআইয়ের ওয়েবসাইটের মধ্যে ঢোকার পর অনেক অপশান এখানে দেখতে পাবেন আপনারা। তো এখানে প্রথম যে অপশানটা এখানে দেখতে পাবেন কনজিউমার বলে, তাতে ক্লিক করবেন। তারপরে দেখুন নিচের দিকে অনেক অপশান আছে, তার মধ্যে দেখা যায় ভারত আধার সিডিং এনাবেলার বলে একটা অপশান আছে। সেই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু নেক্সট উইন্ডো খুলে যাবে আপনার সামনে। তাতে দেখুন অনেক অপশান দেখাচ্ছে, হোম, আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আধার ম্যাপ স্ট্যাটাসে ক্লিক করে আপনার বর্তমানে আধার কার্ডটা কোন ব্যাংকের সাথে লিঙ্ক আছে সেটি আমরা আগে জেনে নেব। তো এখানে প্রথমে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন। টাইপ করার পরে নিচে ক্যাপচা দেবেন। ক্যাপচার ঘরে দিয়ে চেক স্ট্যাটাস লিখলেই কিন্তু ওখানে ক্লিক করলেই কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক থাকবে তাতে কিন্তু ওটিপি চলে যাবে। তো আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু এক্ষেত্রে আপনার বাধ্যতামূলক। তো আধার কার্ডে মোবাইল নাম্বার যে লিঙ্ক থাকে তাতে ওটিপি যাবে, সেই ওটিপিটা পুট করলেই কিন্তু সাবমিট করার পরেই আপনার এখানে শো করবে যে আপনার কোন ব্যাংকের সাথে এই মুহূর্তে বর্তমানে আধার কার্ড লিঙ্ক করা আছে, যেখানে আপনার গভর্নমেন্টের টাকা ঢুকছে। এবার ধরুন সেই অ্যাকাউন্টটা ইউজ করেননি, ইনঅ্যাক্টিভ হয়ে পড়ে যায়, বন্ধ হয়ে পড়ে যায়, সেক্ষেত্রে আপনি জানতে পারছেন না যে আপনার টাকা ঢুকছে না। এরপরে আমরা চেক করা হয়ে গেলে আমরা এবার আধার সিডিং বা ডিসিডিং এর প্রসেসে যাব। এবার দেখুন আধার ডিসিডিং এর বা সিডিং এর পেজ ওপেন হয়েছে। এখানে আমরা প্রথমে আধার নাম্বার আমাদের পুট করব। পুট করার পরে নিচে অপশান আছে দুটো, সিডিং আর ডিসিডিং। আপনি যদি নতুন কোনো ব্যাংকে লিঙ্ক করতে চান তো সেক্ষেত্রে সিডিংয়ে ক্লিক করবেন, আর যদি আপনার ব্যাংক থেকে আধার কার্ড লিঙ্ক সরাতে চান সেক্ষেত্রে ডিসিডিংয়ে ক্লিক করবেন। তো সিডিংয়ে ক্লিক করার পর ওখানে ব্যাংকের নাম দেবেন, সিলেক্ট ব্যাংক যে আসছে আপনার ব্যাংকের নাম দেবেন। তারপরে আসছে দেখুন ফ্রেশ সিডিং আসছে, অনেকগুলো অপশান আসছে। নিচের টিক বক্সে ক্লিক করবেন, ক্যাপচা দেবেন। এখানে দেখুন ওখানে আপনার হচ্ছে ফ্রেশ সিডিং, তারপরে আসছে মুভ টু ব্যাংক। এখানে অনেক ব্যাংকের নাম চলে আসবে, প্রায় 100-150 খানা মতো ব্যাংকের নাম আছে, এখানে লিস্ট আছে। তো আপনার তার মধ্যে যে ব্যাংক অ্যাকাউন্ট হবে সেই ব্যাংকটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্যাংকে গিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দুবার দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটা। ডিসিডিং এর ক্ষেত্রে কিন্তু কোনো অপশান আসবে না, আপনি ডিসিডিং এ ক্লিক করে ব্যাংক সিলেক্ট করলেই হবে। আর সিডিং এর ক্ষেত্রে কিন্তু অপশান আসছে। সেম ব্যাংক উইথ আদার অ্যাকাউন্ট ফ্রম ওয়ান ব্যাংক টু অ্যানাদার ব্যাংক অ্যাকাউন্ট, মানে যদি আপনার সেম ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো সেটা সিলেক্ট করবেন। মানে একটা ব্যাংকে ধরুন দুটো অ্যাকাউন্ট আছে, এক অ্যাকাউন্ট থেকে আপনি লিঙ্কটাকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতেন, তাহলে সেকেন্ড অপশানটা ক্লিক করবেন। আর থার্ড অপশানটায় আছে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে এক ব্যাংক থেকে সম্পূর্ণ অন্য ব্যাংকে আপনি যদি ট্রান্সফার করতে চান আধার লিঙ্কটাকে, তাহলে কিন্তু লাস্ট অপশানটায় ক্লিক করবেন। আর যদি আপনার কোনো ব্যাংকে এখনো পর্যন্ত লিঙ্ক করেনি সেক্ষেত্রে ফ্রেশ সিডিং ফার্স্ট অপশানটায় আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে ওখানে অ্যাকাউন্ট নাম্বার দুবার দেওয়ার পরে নিচে ক্যাপচায় ক্লিক করলে কিন্তু আপনার অপশান আসবে যে আধার কার্ডে মোবাইল নাম্বার যে লিঙ্ক আছে তাতে ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে কিন্তু আপনাকে সাবমিট করলেই এখানে প্রসেসিং দেখাবে স্ক্রিনে। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট মতো প্রসেসিং হওয়ার পরে কিন্তু অটোমেটিক সাকসেসফুল মেসেজ স্ক্রিনে শো করবে যে আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার কার্ড ম্যাপড সাকসেসফুলি হয়ে গেছে। এই কাজটি কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ কাজ,
ধরুন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কিষাণ সম্মান নিধি, গ্যাসের ভর্তুকির টাকা। তো আপনি চাইছেন না যে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার ঢুকুক টাকা, কারণ ধরুন ওই ব্যাঙ্কে খুব চার্জ বেশি কাটছে বা অন্য কিছু সমস্যা আছে। তো আপনি সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করতে চান। তো সেক্ষেত্রে আপনাকে ব্যাঙ্কে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করে ফর্ম জমা দিয়ে কাজটা হতে আবার 3 দিন 5 দিন বা 1 সপ্তাহ সময় লাগতো। তো এখন থেকে কিন্তু আপনি নিজের বাড়িতে বসে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে নিজের মোবাইল ফোন দিয়ে পুরো কাজটি কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। আপনাকে কোথাও যেতে হবে না। তো খুব সহজেই আপনি এই প্রসেসটি নিজের মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। এই ধরনের নিত্য নতুন টপিক্সের ওপর আমরা ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলে আপনি এই ধরনের টপিক্সের ওপর ভিডিও দেখতে পাবেন, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনে কাজে লাগে। তো আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন, যাতে আপনার মতো অন্যরাও এই ভিডিওটি সম্বন্ধে জানতে পারে বা ভিডিওটি দেখতে পায়, ভিডিওটি সবার কাছে পৌঁছে যায়। আর আমাদের চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তাহলে কী হবে, সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক করে কমেন্ট করে জানান ভিডিওটি। আর এরপরে আর কিসের ওপর আপনারা ভিডিও দেখতে চান বা কী ভিডিও আনলে আপনাদের সুবিধা হবে, তো সেটাও কমেন্ট বক্সে আমাদের জানান কমেন্ট করে। আজকে ভিডিও এ পর্যন্তই। আবার অন্য কোনো নতুন টপিকস নিয়ে আপনার সামনে দেখা হবে, নতুন ভিডিও নিয়ে আগামী দিনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার।